আমি বলতে বাধ্য হলাম আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নাকি রোহনকে ফোন করে অনেক কিছু কথা শুনতে চেয়েছি এবং জানতে চেয়েছি। দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখো, ভিডিও পুরো না দেখে অবশ্যই কোনো কমেন্ট করবে না। তো এদেরকে নিয়ে অনেক আগে আমি ভিডিও করতাম। সর্বোপরি একটা কথা বলি, এই রোহন এমজি এই সংক্রান্ত ভিডিও কিন্তু বলতে কোনো দ্বিধা নেই। আমাদের এই ইউটিউবের এতে সবার ফার্স্টে কিন্তু এনেছিল পায়েল। হ্যাঁ, ওই পায়েল ব্লগ বোধহয় এখনও ভিডিও এই নিয়ে ভিডিও করে কিনা জানি না, কারণ ওর ভিডিও এখন আর আমার রেকমেন্ডেশনে আসে না। তো ও সবার আগে শুরু করেছিল এবং তখন ভালো ভিউজ হয়েছিল। ওই যে যেখানে গন্ধ পাই সেখানে সুর করে আমরা চলে যাই, তো ওর তখন ভিউজ হয়েছিল, তখন এটা ওয়াইটির মানে বেশ ভালো কন্টেন্ট হচ্ছিল। তো তারপরে আমিও করেছি, পায়েল আর মাম্পি করেছিল কিনা জানি না, ডিম্পি লাইফস্টাইলে মাম্পিও বোধহয় করেছিল। হ্যাঁ, মানে ওরাই হয়তো প্রথমে এটা করেছিল এবং ভিউজটা বেশ ভালোই হয়েছিল। আমি যদি ভুল বলে থাকি, পায়েলটা আমি জানি ওই বোধহয় সম্ভবত একদম ফার্স্ট। তো তারপরে আমিও 2-4টে ভিডিও 5টা ভিডিও করেছি এবং বেশ ভালো ভিউজ হয়েছে, ভালো সাবস্ক্রাইবার আমার বেড়েছে আমার চ্যানেল অনুযায়ী। তো তারপরে আমি কেন বন্ধ করে দিলাম, এই কমেন্টটা আমার মেসেঞ্জার একজন করেছে যে আপনি এত কিছু দেখছেন, আপনি কথা বলছেন না কেন। অসুস্থ কাউকে নিয়ে একটু বলতে, মনিটাইজেশন অন করে ভিডিও করতে বরাবরই আমার একটু কেমন লাগে। তবুও তো এখানে তো ভিউজের জন্য এসেছি, কিন্তু অতটাও না আমি অন্য রকম। এতদিনে নিশ্চয়ই সবাই বুঝে গেছে অন্যান্য কন্ট্রোভার্সি কি, এটা 2-4 জনের মতো আমি নই। আমার একটু কীরকম লাগে, একটা ভিডিও করব, ভিউজ কামাবো, সব ঠিক আছে, কিন্তু এভাবে নয়, মানে সবসময় নয়। তো আজকে আমি মানে বলছি যে ভালোবাসা ভালো, অন্ধ ভালোবাসা ভালো না। কেন বলছি, তাহলে কি রোহনের দিকে প্রশ্ন তুলছি? চতুর্দিকে প্রচুর ভিডিও আসছে, কদিন ধরেই আসছে, কথা বলছি এই নিয়ে। আগে প্রচুর ভিডিও করেছি, অনেক ভিউয়ার্স আমাকে তখন বেশ ভালোবাসা দিয়েছে। এবং রিঙ্কি লাইফস্টাইলে বাড়িতে রোহন গেছিল, সেই থেকে রোহনের প্রতি শ্রদ্ধাটা, আগে তো দেখিয়েছি ভিডিও, তখন থেকে আরও বেশি করে দেখতাম এবং শ্রদ্ধাটা আরও বেড়ে গেছিলো। কারণ রিঙ্কিদের বাড়িতে আমিও গেছিলাম, ওর হাজব্যান্ড তো সবাই জানো যারা তখনকার ভিডিওগুলো দেখতে। ওর মারাই গেছে, কিন্তু রোহন গিয়ে অনেক হেল্প করেছিল। রোহন আগুন নিয়ে খেলে, ও যে সমস্ত ভিডিওগুলো করছে ফ্রি মোশনের, মোটামুটি ফার্স্ট থেকে ওকে আমি চিনি। হয়তো বাংলাদেশে কিছু চ্যানেল আছে এরকম, সেটা থেকে হয়তো ইন্সপায়ার হয়ে করেছে কিনা জানি না। আজকে ওর চ্যানেলটা অনেক বড় চ্যানেল, তো বড় হলে তো অনেক রকম কিছু প্রবলেম আসবেই। তো ও আগুন নিয়ে খেলে, কারণ অনেক বিপদেও ঝাঁপিয়ে পড়ে। ও কেন, ওরা সবাই, সেখানে প্রচুর শত্রু ওদের বেড়ে যায়। সেই শত্রুতা থেকে আজকে মানে ওদের এই অবস্থা। ওদের ভিডিও দেখা এবং করা অনেকটাই ছেড়ে দিয়েছি, কারণ আমি দেখেছিলাম ফ্রি মোশনের একটা গ্রুপ, সেখান থেকে এমজি ভাইকে দেখতাম, এমজি ভাইয়ের অসুস্থতা সেই নিয়ে ভিডিও করেছি। কিউআর কোডে কিছু টাকা আমি নিজে দিয়েছি এবং আমার অনেক ভিউয়ার্সকে রিকোয়েস্ট করেছি এবং তারাও দিয়ে আমাকে জানিয়েছে, দিদি ভাই দিয়ে দিলাম, বোন দিয়ে দিলাম, ওকে জানিয়ে দিও। ওরা সবাই জেনেই বসে থাকে, যারা ভিউয়ার্সরা, মানে তোমরা জেনেই বসে থাকো যাদেরকে নিয়ে আমরা ধরো ভিডিও করছি বা যারা করে, তারা বোধহয় আমাদের খুব কাছের লোক, আমরা বোধহয় তাদেরকে খুব চিনি। এবং এইটা দেখাতে জানাতে পারলেই ভিউজটা প্রচুর পরিমাণে হয়। তো ম্যাও করছিল, ওকে বললাম ওকে একটু খেতে দিয়ে দে, আজকে তো বাড়িতে আছিস, ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে, হাজব্যান্ড ছাড়া। তো যেটা বললাম যে হ্যাঁ, রোহনকে নিয়ে ভিডিও, ওদের এই গ্রুপটাকে আমি চিনেছিলাম এবং ভালোবেসেছিলাম। মেসেঞ্জার নয়, এই মানে ইউটিউবের মানে কমেন্ট বক্স থেকেই কথা হতো। কিন্তু হঠাৎ করে আমার মনটা খুব ভেঙে গেল যে টাকা পয়সা সংক্রান্ত বলো বা যা কিছু নিয়ে বলো, এদের মধ্যে এমজি রোহন এদের যে গ্রুপটার মধ্যে এই যে এত অশান্তি, এত কিছু ঢুকে গেল, তারপর থেকে আমি আর খুব একটা প্রয়োজন মনে করিনি। আর সবথেকে বড় কথা, ওই যে একটা বাচ্চা, ওই বাচ্চাটিকে কন্টিনিউয়াস দেখিয়ে ভিউজ ইনকাম করা, আমার যেন নিজের একটা কেমন লাগে। আর রোহনের এই বাচ্চাটা, প্রচুর মানুষ এই সোনামার কাছে গিয়ে বারবার একে দেখায়। রোহনেরও কিছু কিছু বদভ্যাস আছে, সব কিছু। আমি বিয়ে করলাম, বাচ্চাটার সামনে বাবা আমি বিয়ে করব, হসপিটালে এই যে এখন অ্যাডমিট বা হসপিটালে অ্যাডমিট মানে যা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, সেখানেও বাচ্চাটাকেও ইনভলভ করছে, বাচ্চাটাকে কথা বলছে, বাচ্চাটাকে নিয়ে ওর সামনে ছেড়ে দিচ্ছে। এই যে সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া, এগুলো একদম ঠিক লাগছে না। কালকে তো একটা ভিডিও দেখে আমি আকাশ থেকে পড়লাম, সত্যতা মিথ্যা তোমরা ভিউয়ার তোমরাই যাচাই করবে, তোমরাও পাজেল আমিও পাজেল, যে রোহন প্রচুর পরিমাণে নেশা করছে, বিয়ারের ক্যান হাতে কন্টিনিউয়াস খাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি, আমার খুব মনের দিক দিয়ে ভেঙে গেছে যে ও এরকমভাবে ড্রিঙ্ক করে কোথায়, ওর উপর একটা দায়িত্ব, বাচ্চাটাকে এনেছে, বাচ্চাটাকে এখন এনেছে বলতে অনেকে বলছে বাচ্চাটা নাকি ওর, বা এর আগেও এ নিয়ে কথা উঠেছে, বাচ্চাটা ওর বাচ্চা, কে ওকে ব্ল্যাকমেল করছে, অনেক কিছু শোনা যাচ্ছে, গাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়েছে, এই নিয়েছে। কে সত্যি কে মিথ্যা উভয়েই কিন্তু আমাদের কাছে প্রমাণ দেবে এবং তোমরা মানে দেওয়ার চেষ্টা করবে, তোমরা বলছো দিচ্ছে। যেমন রোহনের অসুস্থতা নিয়ে এই যে প্রতারণা করছে, কিন্তু আমার মন বলে রোহন কিন্তু অসুস্থ।
সেই লেভেলে না হলেও যে রোহন কিউআর কোডে টাকা দিয়েছে, এটার জন্য আমার মনটা খুব ভেঙে গেছিলো। যে শেষ পর্যন্ত রোহনও দেখো কিউআর কোড দিয়ে টাকা অনেকেই তুলছে বলে আমি এই নিয়ে খুব প্রতিবাদ করছি, কিন্তু আমি তো জানতাম রোহনের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, বাড়ি ঘর সব ভালো। সেই কথাগুলো কোথায় গেল রোহন? তুমি যে বলতে যে সোনামাকে আমি একটা ড্রেস একদিনই পরাই, একটা ড্রেস আমি আর সেকেন্ড দিন পরাই না, এই যে একটা বড়লোকি চাল, আমার খুব খারাপ লেগেছিল তখন। যে ভালোবাসার একটা লিমিট আছে, তাহলে এই কি মিসইউজ টাকা পয়সা এত কি যে একটা বাচ্চা সেই ড্রেসটা সেকেন্ড দিন পরতে পারবে না? এই যে একটা ফুটুনি, এই যে একটা মানে তোমার উদ্ধত, এটা কি, এটা ধরে কি রাখতে পারলে কিউআর কোড দিয়ে? আজকে তুমি তোমার আবার সেই তোমার ফ্যামিলিটাকেই তুমি ছোট করলে। তোমার বাবা রাজি নয়, শুনতে পাচ্ছি তোমার বাবা খুব অশান্তি করেছে এই নিয়ে যে কিউআর কোড কেন দিয়েছো। কিউআর কোড দিয়ে টাকাটা নেওয়া মানে তো মানে একটা ক্রাউড ফান্ডিংটাকেই যদি খারাপ ভাষায় বলি, সেটা প্রায় বিক্রির মতো হাতটা পাতা। হ্যাঁ, তুমি প্রচুর মানুষের জন্য করেছো, নিয়েছো, সেটা মানুষের জন্য করেছো, তখন এটা চোখে লাগেনি যেহেতু তোমার অর্থনৈতিক অবস্থা ভালো। আর তাছাড়া অনেকেই বলছে এই লিভারের ট্রিটমেন্ট এখানে হয় না, বাইরে নিয়ে যেতে হবে। হোয়াট ইজ দিস? তোমার কি শিরোস্তব লিভার হয়েছে? তার ট্রিটমেন্ট কলকাতার এসএসকেএম এ লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। তোমাকে কি, আমার তো এখন হচ্ছে তুমি যেভাবে টাকার জন্য বলেছিলে, তাহলে কি তোমাকে লিভারটা ট্রান্সফার করতে বলেছে? এবং লিভার ট্রান্সপ্লান্ট আমাদের এখানে এসএসকেএম এ ভালো হয়। হ্যাঁ, অনেকদিন ওয়েট করে থাকতে হয়, যদি ইমার্জেন্সি না হয় তবে বাইরে গিয়ে চেন্নাই অ্যাপেলোতে একটা নাম লেখাতে হয়। এবং কতদূর তোমার লিভারের কন্ডিশন, এটা কি ফ্যাটি লিভার না তোমার জন্ডিস? আর লিভারের পেশেন্টের সব সময় বিলিরুবিন কম থাকে। আরে ভাই, আমি এই ব্যাপারটা ঘেটে একদম হয়ে গেছি, বুঝেছো? তো লিভারের পেশেন্টের হিমোগ্লোবিন ওই 3-4 নেমে যায়, 3-4 নেমে গেলে মাথা টাথা ঘুরে যায়। তো তোমার চেহারা, তোমার চোখ, আমারও কয়েকবার জন্ডিস হয়েছিল, আমাকে একবার স্কুল থেকে পাঠিয়ে দিয়েছিল, এমন গায়ে হলুদ দেখাচ্ছিল। আমার একটা কী যেন ছিল, আমি জোর করে স্কুলে গেছিলাম, স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল স্কুলের মাসিকে দিয়ে। তখন তো এরকম না, স্কুলের মাসি থাকতো, আমাদের বাড়ি স্কুল থেকে খুব একটা দূরে ছিল না, মাসিকে দিয়ে রিক্সা করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। যে কিন্তু আমার কোনো অসুস্থতা মনে হচ্ছিল না, কারণ আমি তো আগে প্রচুর ফর্সা ছিলাম, গায়ের রঙটা একটু হলদে ফর্সা ছিল। তো মাও বুঝতে পারেনি তখনই, সেকেন্ড দিন এরকমভাবে হয়েছে, তো বোঝা যায়। তো রোহনের চোখ মুখ বলে দিচ্ছে অসুস্থতাটা আছে, কিন্তু এটা কি অনেক অনেক বেশি অসুস্থ? ক্যারাম খেলা প্রসঙ্গ আসছে, একজন পাড়ায় ওকে ক্যারাম খেলতে দেখেছে, সে বলছে রোহনের শরীর খারাপ হয়নি, তাহলে ক্যারাম খেলছে। এই সমস্ত প্রবলেম তো আর বিছানায় শয্যাশায়ীর মতো না, একটু ক্যারাম খেলতেই পারে সেখানে, তা বলে সে অসুস্থ না, এটা ঠিক না। কিন্তু আবার এটাও রোহনের দিক থেকেও বলছি, তুমি কতটা অসুস্থ, ডাক্তার তোমাকে কী বলেছে এটা জানতে চাই। কারণ আমি তোমার রিপোর্ট দেখেছি তোমার চ্যানেলেই, আর অনেক কিছু বলবো, তোমার চ্যানেলের রিপোর্ট দেখেছি, না আমি কোনো স্ক্রিনশট নিয়েছি, না আমি কোনো কারোর কাছে ছানবিন করার চেষ্টা করেছি। তুমি দেখিয়েছো রিপোর্ট, তুমি বলেছো, ওইটুকুই উপর ভরসা করেই আমি যেটুকু কথা বলার বলছি। তোমার লিভারের জন্ডিসটা হাই হয়ে গেছে বোধহয়, আর তোমার যদি লিভার ট্রান্সফার করতে বলে তবেই তোমার সাংঘাতিক মানে মরণ অসুখ। আর লিভারের প্রবলেমে একটু মেনে চলা। সর্বোপরি তুমি যে নেশাটা করে তোমার ভিডিওটা মানে গেছে এসছে, এটা তো এআই দিয়ে তৈরি করা না, এবং এটা হতে পারে মেবি অনেক আগের করা ভিডিও এখন ছাড়ছে ওয়াইটিতে, কী হচ্ছে কেউ বলতে পারে না। আমি কিন্তু চোখ বুঝে কাউকে ভরসা করছি না। তোমরা হয়তো অনেকে আমাকে নেগেটিভ কমেন্ট করবে, যারা এক সময় এখানে আমাকে খুব সাপোর্ট করেছিলে, তাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু দেখো ওদেরকে তো আমি ঠিক অবিশ্বাস পুরোপুরি করতে পারছি না, ওরাও তো অনেক প্রুফ দিচ্ছে। সর্বোপরি শাহরুখ যেটা বলছে যে বাড়ির ঠিকানা দিয়ে আপনারা আমার বাড়িতে আসুন, আমি বলছি আমার কাছে লক্ষ্মীকান্তপুর যাওয়া ঠাওয়া কোনো ব্যাপার না, আমার রিলেটিভ তো থাকেই, আর আমি মানে যেতেই পারি, কারণ আমার একটা জায়গা আছে, আমাদের বাড়িতে 2-3টে ছেলে আসে, সারা সপ্তাহ থাকে, শনিবার রোববার চলে যায়, খোঁজ নিলেও নিতে পারি। ওরা ওই লক্ষ্মীকান্তপুর, জয়নগর, এই মথুরাপুর, এইরকম একটা মাঝামাঝি এক্স্যাক্টলি জায়গাটা আমি ঠিক বলতে পারছি না, পলতা তো এইদিকে, ফলতা বা এরকম একটা কিছু জায়গাতে ওরা একজন থাকে, আরেকজন আরেকটু আগে থাকে, মানে যার জন্য এটা কোনো ব্যাপার না। সুভাষগ্রাম বলো, বারুইপুর বলো, এটা আমার জন্য খুব একটা অড জায়গা নয়, আমি গেলেই যেতে পারি। আমার খুব কাছের এক বন্ধু মথুরাপুরে থাকে, খুব কাছের এক বন্ধু, মানে সবসময়তেই ও যেতে বলে, অন্য ভাবে বন্ধু না, স্কুলের না কিছু, অন্য একটা ভাবে, মানে এমন একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, খুব ভালোবাসার একটা সম্পর্ক। শরীরটাও খুবই খারাপ, ও ট্রিটমেন্ট করাতে আসে কলকাতাতে, তো কোনো ব্যাপার না ওখানে যাওয়ার, কিন্তু ওই নেচারটা তো আমি ধরে রাখতে পারি না। অবশ্য করেই বলবো, ফোন আমি করেছিলাম তোমাদের কাছে, অবশ্য করেই বলবো, আমি রোহনের মুখ থেকেও শুনতে চাই যে আমি ফোন করে কি কথা বলেছি, কি কথা হয়েছে ওর সাথে, অবশ্য করেই আমি সেটা শুনতে, মানে ওর মুখ থেকে তোমরা শুনতে পাবে, আমি বলবো না, ও বলবে যে কি করা হয়েছে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান সম্মান অর্ধেকেরই নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান সম্মান নেই। এখানে ফোন করে বাড়িতে পৌঁছে যাওয়াটা এখানে খুবই নর্মাল,
এখানে ফোন করে বাড়িতে পৌঁছে যাওয়াটা খুবই নর্মাল, বুঝতে পেরেছো? তো সেখানে এবং এটা করেই এখানে মানে চ্যানেল দাঁড়াচ্ছে। তো তোমাকেও যে এতে বাদ দেবে না, আর তুমিও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে হাত করা ফোনে কথা বলার মধ্যে ঢুকে গেলে, এটা ভাবলে আমারও খুব অবাক লাগে। আমারও সমাধি এখন দেখছি রিসেন্ট কেউ ভিডিও করুক বা না করুক সমাধি করছে। সমাধি মানে মাঝে মধ্যে দেখি যে সমাধি ওদের সঙ্গে বা কোনোভাবে জড়িয়ে গেছে, সমাধি ওদেরকে নিয়ে ভিডিও করছে, শুধু অবশ্য করে ভিউজ হচ্ছে বলেই করছে, ভিউজ না হলে কেউ বুঝতো না। এটা তো একদম সত্যি কথা। আমি 2-1টা ভিডিও সমাধির দেখেছি, তো সমাধিরও একটু মানে ভালো লাগে, মানে ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে ওর সাথে একটু মিট আপ একটু দেখা টাকা সব করতে। আর কিছু কিছু মানুষের তো ভীষণই ভালো লাগে ফোন, মানে অঢেল সময় যেমন আমাদের যেরকম ফোন আসলে বিরক্ত লাগে, সত্যি বিরক্ত লাগে। মানে অনেকেরই অবজেকশন যে তোকে একদম ফোনে পাওয়া যায় না, সারাদিন ফোন সামলাতে না। আর ওই মানে মানে আননেসেসারি ফোন, ওই খোঁজ খবর নেওয়ার জন্য ওর তার ফোন, বিশেষ করে যার সঙ্গে কোনো সম্পর্কই নেই, শুধু ভার্চুয়াল দুটো ভিউজ কামানোর জন্য, ওই নেচার নেই, কিন্তু ওইটিতে ভিউজ কামানোর জন্য ওটা তো মাস্ট, ওটা তো তোমাকে করতেই হবে, নাহলে কী করে চলবে। তো আমি রোহনকে তো ট্যাগ করি, ও আমার ভিডিওর আগেও দেখেছে। রোহনকেই আমি বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তুমি বলছো না মান সম্মান রেখে, না ওরা করবে না এবং তোমার আগেই আপডেট দেবে। আমি কোনো রিপোর্ট কোনো আপডেট আমি কিচ্ছু না দেব না, আমি দেওয়ার চেষ্টা করব এবং এটা দেওয়াটা আমার পক্ষে মানে ঠিক লাগবে না। তো রোহনের এই অসুস্থতা নিয়ে ওরাও যেটা বলছে, এবং এর আগে এমজি ভাই প্রচুর কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু মানে সেটা কেউই মোটামুটি বিশ্বাসযোগ্য হয়নি। কিন্তু বারবার কেন রোহনের এগেনস্টে এরকমভাবে একটা জটলা হয়, এবং ওরা কি সলিড প্রুফ নিয়ে বলছে আমার বাড়িতে আসুন, আমরা মিডিয়া ডাকবো, এটা করবো। এবং রোহন যখন কালকে ভিডিওটা দিয়েছে, ফার্স্ট যে আমাকে নিয়ে চক্রান্ত চলছে, হয়তো ভিডিও নামবে তার আগেই, কিন্তু আমি তড়িতের ভিডিওটা যখন এসে গেছে তার আগেই আমার কাছে তড়িতের ভিডিওর নোটিফিকেশান এসে গেছে। এদের প্রত্যেকের চ্যানেল যেহেতু সাবস্ক্রাইব করা চলে আসে, রোহনের আগেই ভিডিও চলে এসছে। আমি ভাবলাম রোহন তাহলে কি মানে ভয়ে আতঙ্কে, এবং জানতো এটা, বন্ধু বান্ধবদেরও কুকুরের বাচ্চা বলেছে, নিজেই ক্ষমা চেয়েছে, কতটা রাগ থেকে ও বলে ফেলেছে। ও মানে এমজির সময় ও যথেষ্ট করেছে, এমজি ভাই যখন অসুস্থ হয়েছে রোহন যথেষ্ট করেছে, কিন্তু এমজি ভাইও কিন্তু বলেছে পুরো টাকাটা কিন্তু ওর জন্য লাগেনি, অনেক টাকা লাগেনি, মানে বরাবর কিন্তু এদের একটা এই টাকার ভাগ, এদের কেন সবারই টাকার ভাগ নিয়ে একটা মেন অশান্তি। এখন চ্যানেলের ভিউজ, সেখান থেকেই তো টাকা, এইসব নিয়ে একটা চরম অশান্তি। এবং রোহন যেটা ভয় পাচ্ছে বারবার করে যে আমার সোনামাকে হয়তো কেউ কিডন্যাপ করবে। কেন তোমার সোনামাকে কিডন্যাপ করবে? কেন তোমার এত ইনসিকিউর, এত কি করে রেখে দিয়েছো তুমি বলছো আমি অনেক কিছু করে রেখে দিয়েছি, কোনো মেয়েদের সম্পর্ক মেয়েরই সম্পর্ক কিছু করে রাখিনি। কিন্তু শাহরুখ ভাই তো সেটাও বললো যে একটা মানে মেয়ে সম্পর্কিত ব্যাপারেও তুমি জুয়া, তারপরে ধার দেনা, ড্রিঙ্ক, মেয়ে সংক্রান্ত ব্যাপার সবটাই তুমি করে রেখেছো। তাহলে ওরা এত সাহসটা পাচ্ছে কোথা থেকে? একটা কোশ্চেন মার্ক আমাকে রাখতেই হবে, আমি পুরোপুরি এদের অবিশ্বাস করতে পারছি না, আমি শাহরুখদেরও পুরোপুরি অবিশ্বাস করতে পারছি না, আবার তোমাকেও পুরোপুরি বিশ্বাস কোনোটাই করতে পারছি না। 100 বার তোমার ওষুধটা ঠিক, তোমার চোখ মুখ বলে দিচ্ছে, এবং তোমার মধ্যে একটা উপকার করার যে একটা মেন্টালিটি এটা আছে, কিন্তু হয় না মানুষ কখনো কখনো এমন একটা পরিস্থিতিতে কোনো জায়গা থেকে চাপ আসলে, মানুষের টাকার প্রয়োজন হলে মানুষ মানে কিন্তু একটা মানে খারাপ ডিসিশন নিয়ে নেয়। যে অনেকেই খারাপ কাজ করে, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেট করা হয়, তখন কিন্তু তারা বলে যে একটা পরিস্থিতি চাপে পড়ে, যেটা আগে কখনো করিনি। তো জীবনে মানুষ একবারও হলেও ভুল একটা যদি করেও বসে কোনো পরিস্থিতির চাপে, সেটা হয়তো মেবি তোমার সাথে হয়ে গেছে। কারণ তোমার এই যে নেশার এই যে ছবিটা, এবং তুমি মানে 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 রেগুলার বেসিসে নেশা করো, এবং চোখগুলো দেখলেই তোমার মনে হয় তুমি ভালো মতো নেশা করো, তোমার চোখ, তোমার মুখ এবং তোমার অ্যাটিটিউড যে মানে দেখলে মনে হয় তুমি মানে নেশা করো। মানে কী করবে, বন্ধুবান্ধব একসাথে হলে, তুমি হয়তো একা না, তোমার বন্ধুবান্ধবরা সবাই নিশ্চয়ই করে, এবং তুমি ওইটা ঘরের মধ্যে বসে একা ভিডিও নিশ্চয়ই নেশা করছিলে না, তাহলে ভিডিওগুলো আসলো করে? কে পরম শত্রু? তুমি বাথরুমে গেলেও তোমার পেছন যাচ্ছে, এটা কি পসিবল? তোমার খুব কাছের লোকই তোমার এরকম ক্ষতি করতে যাচ্ছে। তুমি নাকি হসপিটালে ভর্তি হওনি, সেবা নার্সিংহোম, আর একটা নার্সিংহোমের নাম বললো, তুমি নাকি সেই নার্সিংহোমে ভর্তি হওনি, সেখানে তুমি শুয়েছিলে, কিন্তু স্যালাইনটা তো মিথ্যা নয়, স্যালাইন চলছিল বা কিছু। এত মিথ্যা কথা মানুষ কিন্তু বলতে পারে না, বিশেষ করে রোহন যে নাকি প্রচুর লোকের উপকার করেছে। তাহলে আমারও প্রশ্ন যে রোহন পুরোপুরি প্রুফ দাও তুমি, যে কোন জায়গা থেকে তোমাকে এরকম জালে ফেলা হচ্ছে, চ্যানেল ক্ষতি করতে চাইছে বা কিছু, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু প্রুফটা তুমি সলিড প্রুফ দাও। তোমার পাশে ভিউয়ার্সরা আছে, আমরা আছি, আর যদি যে প্রুফ দেবে সেই যদি বুঝতে পারি যে সে কিন্তু গলতি করেছে, তাহলে তার এগেইনস্টে ভিডিও করতে হবে।
তার এগেনস্টে ভিডিও করতে হবে। আর তুমি অসুস্থ, তোমাকে ফোন করে ডিস্টার্ব করাটা একেবারেই ঠিক না। সব কিছু ঠিক আছে, কিন্তু ওয়াইটিতে যখন তুমি এরকমভাবে নাম্বার শো করিয়ে দিয়েছো, এর আগেও এমজি ভাইয়ের সময় আমি তোমার অ্যাকাউন্টে তোমার ফোন থেকেই ফোন করেছি। অনেকবার ইচ্ছা করছিল যে একটু জিজ্ঞাসা করে এমজি ভাই কেমন আছে, কিন্তু তখন আমার ফোন টোন করা হয়নি, মানে ইচ্ছে করেনি, কারণ আপডেট পেয়ে যাচ্ছিলাম ইয়েতে। তো সেই এমজি ভাইরা এখন কোথায়? এমজি ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছিলো, তারপরেও তুমি এত অসুস্থ হলে ওরা সবাই তো তোমার পাশে এসে দাঁড়িয়েছিল দলিত, যার কাছ থেকে তুমি নাকি 20,000 টাকা নিয়েছো। তুমি বলছো ফেরত দিয়ে দিয়েছি, শোনা যাচ্ছে ওরা বলছে যে 20,000 টাকা আমার চোট করে দিয়েছে। আর 20,000 টাকা তোমাদের কাছে অনেকটাই ব্যাপার, মানে তড়িৎ ফরিদদের বলছি, নিশ্চয়ই 20,000 টাকা আমার কাছেও অনেক ব্যাপার। এরকম মানে জোর করে রোহনকে দিয়ে দিলে, আবার রোহন সেটা প্রতারণা করে দিল, তারপরে তোমরা নিজেরা অ্যাডজাস্ট না করে সব কিছুই তোমরা এসে এখানে চ্যানেলে বলছো, যেহেতু এটা ওয়াইটিতে ছড়িয়ে গেছে। এটাও আমার কাছে মানে গ্রহণযোগ্যতা রাখছে না। এবং তড়িৎ অনেক যে এত সাহস, এবং থাম্বনেলগুলো দিচ্ছে, 4-5টা পুলিশ দাঁড়িয়ে আছে, বাংলাদেশের পুলিশ মনে হচ্ছে, ওগুলো ড্রেসটা দেখে এরকম হাতকড়া দিয়ে রোহন। এর আগেও বাংলাদেশের আমি প্রচুর ভিডিও এরকম অনেকে দেখেছি, এই ঠিক এই ধরনের থাম্বনেল, 6-7টা পুলিশ দাঁড়িয়ে আছে, মাঝখানে মানে যার নামে বলা হচ্ছে এরকম হাতে হাতকড়া দিয়ে পরে দাঁড়িয়ে আছে। এর আগেও আমি এই জিনিসটা দেখেছি। এমজি ভাইয়ের ক্ষেত্রেও আমি এই টাইপের একটা, এমজি ভাইকে নিয়েও করা হয়েছিল, যে এই টাইপের একটা ভিডিও আমি দেখেছি। আর তুমি বারবারই বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগে কিছু বলবেন না, তো তুমি সেই সুযোগটা দিচ্ছ কেন? তুমি কেন প্রশ্রয় দিচ্ছ যে আমার রিপোর্ট দেখান, আমার আপডেট দিন? তুমি আমাকে এবং মানে তুমি নিজেই বলছো যে আমার সাথে ফোন করে কথা হয়েছে বলেছে, আবার তুমি আজকে বলছো ফোন করে কথা বলা, এই থাম্বনেল দেওয়া, তো তুমি তো এর জন্য দায়ী। তুমি যদি সুযোগ দাও আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাহলে সুযোগ তো সবাই নেবে, কেন না নেবে না? তুমি তো সুযোগ দিচ্ছ, তুমি তো মানে বলে দিচ্ছ যে হ্যাঁ আমার, এবং আমি সমাজের ভিডিওতে দেখলাম নিজান ভাইও বলেছে আমার আপডেটটা আপনি রিপনের আপডেটটা আপনি দিয়ে দিন। কেন তোমরা নিজেরা কেন আপডেট দেবে না? কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আপডেট দিতে বলবে? এখানে তো একটা ভিউজ ভীষণভাবে ম্যাটার করে। তোমরাও ভিউজ তুলছো, যাদেরকে আপডেট দিচ্ছ তারাও ভিউজ তুলছে। তাহলে তুমি আজকে কেন বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মুখে থেকে আগে শুনবেন? তাহলে কি লিজানকে তুমি বলোনি যে আমার আপডেট কেন অন্যকে দিতে বলেছিস? সমাধির ভিডিওতেই দেখলাম যে তুমি বলেছো যে লিজান ভাই বলেছে সমাধিকে আপডেটটা দিয়ে দিতে, তাই সমাধি আপডেটটা দিয়েছে। বলেছে নিশ্চয়, সমাধি তো মিথ্যে কথা বলছে না। তুমি আপডেট দিতে বলেছো বলেই আপডেটটা চতুর্দিকে চলে আসছে। আর আমার সাথে তোমার ফোনে কি কথা হয়েছে অবশ্য করে আমি চাই তুমি এখানে অবশ্য করেই বলো। আর যদি আমার সাথে কথা হয়েছে কি এটা না বলতে পারো, এবং আমাকে যদি মিন না করতে পারো, তাহলে কাকে তুমি মিন করেছো অবশ্য করেই বলবো। এই সামান্য কথাটাই আমি দেখতে চাই যে তুমি কতটা সত্যি বলছো, কতটা মিথ্যে বলছো। অনেক কিছু তো প্রশ্ন আসছে, এই একটা চ্যালেঞ্জ তোমাকে আমি, মানে একটা কথা তোমাকে আমি বলে রাখলাম যে তুমি এটা পরিষ্কার করে বলবে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি বলেছো যে ফোন করে কথা এবং আমার কথা না শুনেই ওখানে আপডেট দিতে বসে আছে। দু নৌকায় পা দিয়ে চলবে না, কাউকে হাতে রাখবে, আবার সেই হাতে রাখাটা আবার এখানে বলতে থাকবে। এটা কিন্তু অতটাও সহজ না, আমাদের সবারই বয়স হয়েছে। আর বন্ধুরা কখনো কুকুর হয় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান সম্মান থাকে না। এই দুটো কথা তোমার মুখ থেকে সরিয়ে নিতে হবে। সবাই একরকম হয় না, হ্যাঁ অনেকেরই মান সম্মান থাকে না, বারবার তাড়ালেও তাদের বাড়িতে যায়, ফোন করে, খোঁজ নেয়। সবাই একরকম নয়, সবাইকে দেখবে তারপরে কথাটা বললে ভালো হয়। আর এত ইনসিকিওর কেন হচ্ছ, কে সত্যি কে মিথ্যা, আমি তড়িৎকেও বলবো, আমি শাহরুখকেও বলবো, এরপরে যে ভিডিওটা নামবে এটা একটু সাংঘাতিকই হবে যদি তোমরা ঠিকঠাক প্রমাণ না দিতে পারো। কারণ তোমরা সোশ্যাল মিডিয়াতে এরকম কাদা ছোড়াছুড়ি করবে, চুলোচুলি করবে, তোমরা প্রমাণ দাও। প্রমাণ না দিয়ে পরপর ভিডিও নামিও না। এটুকুই বলার। ভিডিওটা তোমাদের নিয়ে আগেও তোমাদের ভিডিও করেছি, তোমাদের সবাইকে ভালোবাসি, সোনামা, ছোট তামিন, সবাইকে, রানীমা, প্রত্যেককে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি বলেই ভিডিওগুলো করেছি। অবশ্যই ভালোবাসাটা বাচ্চাগুলোর জন্য, আর অবশ্যই ভিউজের জন্য। সত্যি কথা বলতে কোনো বাধা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করেই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। কে সত্যি কে মিথ্যা পুরোপুরি প্রুফ না পেলে কারোর কথায় ফেলতে পারছি না, কাউকে আমি অবিশ্বাস করতে পারছি না। শাহরুখ এত মিথ্যে কথা এইভাবে একদম মানে কনফিডেন্টের সঙ্গে কেন বলবে? নিশ্চয়ই ওর কাছে তেমন কিছু আছে, ভুল বোঝাবুঝি একটা হচ্ছে ওদের মধ্যে, এটুকুই বলার। দূর থেকে আমরা আর কি বলবো, এটুকুই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। টাটা।